মানে তৈরি করার জন্য আজকে নির্বাচন কমিশনার বিজেপির মুখপাত্র হয়ে ভারতবর্ষের মধ্যে একটা আবার বিভেদের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে। 15ই আগস্টে রেজিনগরে গৌরবময় স্বাধীনতা দিবস উদযাপন। আজ 15ই আগস্ট দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কার্যালয়েও পালিত হয় স্বাধীনতা দিবস। বিধায়ক রবিউল আলম চৌধুরী নিজ হাতে বিধায়ক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করে সকলেই দেশপ্রেমের আবেগে একাত্ম হন। অনুষ্ঠান শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এদিনের অনুষ্ঠানে সঙ্গে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান, বিভিন্ন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অসংখ্য কর্মী সমর্থকেরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রবিউল আলম চৌধুরী কি বলেন দেখুন। মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। তার ফল আজকে আমরা ৭৯ বৎসরে পদার্পণ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় তখন সংবিধানের উপকার ডক্টর আম্বেদকর একটা কথা তিনি সেখানে তার সংবিধানে বলেছিলেন, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে, ভ্রাতৃত্বের বন্ধন, এবং যে যা ধর্ম পালন করে সেই সমস্ত ধর্মের তারা অনুসারী হয়ে ভারতবর্ষে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ভারতবর্ষের বুকে এমন একটা সরকার আজকে ভারতবর্ষের মুখে ক্ষমতা এসেছেন, সেই বিজেপি নামক দলটা আজ ভারতবর্ষের বুকে সংবিধানকে অগ্রাহ্য করে ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে ভারতবর্ষের সমস্ত ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা শুরু করেছে। তার বিরুদ্ধে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, পাশাপাশি ভারতবর্ষের সমস্ত বিরোধী শক্তি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আজকে ঝাঁপিয়ে পড়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি লোক বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা শুরু হয়েছে। কারণ ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের নানা জায়গায় নানা কাজের মধ্যে তারা নিয়োজিত থাকে। স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে চাই, ভারতবর্ষের মুখে বিজেপি নামক যে সাম্প্রদায়িক শক্তি আজকে ভারতবর্ষকে বিভাজনের রাজনীতি তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছেন, তার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করে পশ্চিমবাংলার বুকে বিজেপি নামক এই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য যা করার আমাদেরকে তাই করতে হবে।